বিকুম। ও নবী আপনি খোয়া দাও আসরের ময়দানে আপনার কোন অবস্থা হইব আপনি তা জানেন না, আর আপনার উম্মতর লাগি কোন ব্যবহার করা হইব তাও আপনি জানেন না। এখান কোরআনে করিমর আয়াত, এটা কোরআনে করিমর আয়াত। কোরআন আমরা মানিনি, মানি। এই আয়াতে করিমা যখন নাজিল হইল তখন সাহাবাই কেরামগুলোর মনের মাঝে জাগিল, বেহুশি অবস্থায় আতঙ্কের ভাব সৃষ্টি হইল। আমরা যে নবীর লাগি জান দিলাম, কুরবান দিলাম, ওই নবীরে আল্লাহ কইত্রা কিতা বলে, নবী আপনি জানাইয়া দাও আপনার অবস্থা আসরের ময়দানও কি হইব, আর আপনার উম্মতের অবস্থা কি হইব আপনিও জানেন না। এই কথা শুনিয়া সাহাবাই কেরামগুলো হইলা যে নবীর লাগি বাবা কুরবান মা কুরবান সারা দৌলতর রাস্তা আল্লাহর রাস্তা দিলাইলাম, এই নবী যদি বুঝবেন না আসরের ময়দান তার লোকে কি ব্যবহার করা হইব, আর আমরার লাগে কোন ব্যবহার করা হইব, এই নবী যদি বুঝবেন না তাহলে তো আমরার জীবনটা নবীরে দেওয়া বেকার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই যে আমার সামনে লিফলেট যেটা আছে, এখন যদি বাতাস আনে আর বাতাসে যদি ওটা হিলাইয়া খালি হিলায় হবায় হবায় নে, এই মসজিদের ইমাম কারি হাফিজ হযরত মাওলানা আমির উদ্দিন সাহেবে যদি যে পেপার দে বাতাসে উড়াইয়া নিত গিসার, ওই পেপারের উপরে ওজনওয়ালা একটা গ্লাস যদি রাখি তৈরি, তাহলে কাগজটা কি বাতাসে উড়াইয়া নিব পারবো? আল্লাহ যেদিন জমিন বানাইলা আল্লাহ দেখলা জমিনে কাফের জমিন হরিয়া যাইব গিয়া, আল্লাহ কাফা দেখিয়া জিকানির কারণে জমিনে কইল আমার মাঝে লুয়া মারো, যদি লুয়া মারা হয় না তাহলে আমার কম্পন বন্ধ হইতে নাই। আল্লাহর যাতে সঙ্গে সঙ্গে জমিনের উপরে জেলা আমরা ওজনওয়ালা বস্তু পাতলা জিনিসের উপরে রাখি, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ কোরআন ফরমাইন আমি জমিনের উপরে সঙ্গে সঙ্গে পাহাড় দিয়ে সৃষ্টি করিয়া আমি ওজনওয়ালা পাহাড় দিয়ে আমার কম্পন করনেওয়ালা জমিন দিয়ে আমি সমাল্লাম। সুবহানাল্লাহ, জোরে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দিকে নিয়ে রাসূলুল্লাহ জমিন বড় না পাহাড় বড়? রাসূলুল্লাহ কইলা জমিন বড় কিন্তু জমিন থেকে ওজন বেশি পাহাড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অত বড় জমিন থেকে দামি হইল পাহাড়, পাহাড়ের চাইতে আর আপনার কাছে কোন জিনিস দামি আছে নি আল্লাহর কাছে? আল্লাহর নবী ফরমাইন পাহাড়ের চাইতে আরো দামি একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে যে জিনিসের পাওয়ারটা পাহাড়ের চাইতে আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চাইতে কোন জিনিসটার পাওয়ার বেশি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা পাহাড়ের চাইতে পাওয়ার বেশি হইল আগুনের লুকার। খালি একবার যদি ভাড়ার সিফাত ধরাই দেও 10 পাড় শেষ, ঠিক নি মতো না? সনর গড় তো আইসরাইল নাই, শব্দ নিয়ে গেছি আমরা। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। যদি 3000 গড় থাকে আর 100 কেউ মারে এটা রইব শেষ। অতএব পাহাড়ের চাইতে দাম হইল আগুনের বেশ। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আগুনের চাইতে জমিনও আর কোন পাওয়ার আলা বস্তু আছে নি? রাসূলুল্লাহ ফরমাইন আগুনের চাইতে আরো বড় পাওয়ার আলা বস্তু জমিনও আছে। ইয়া রাসূলুল্লাহ সেই জমিনের নাম কি, সেই পাওয়ারের নাম কি? আমার নবী ফরমাইন আগুন থেকে পাওয়ার ওয়ালা বস্তু হইল পানি। সুবহানাল্লাহ। আগুনের চাইতেও পানির পাওয়ার বেশ, কারণ এ অঞ্চলে আগুন লাগছে, যদি আগুন লাগে আগুনের থেকে বেশি পানির অংশ বেশি দিয়ে যদি আগ্নি তলানি হয় আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আল্লাহ স্তর দিছে। কিতা দিছে? স্তর। বাবায় ভুয়ার লোকে কিতা ব্যবহার করতে হয় কোরআন হাদিসে আছে, আর ভুয়ার বাপরে কিতা ব্যবহার করতে হয় তাও কোরআন হাদিসে আছে। গাঁও দেশের বাতুল্লাহ কোন ব্যবহার করতে হয় তাও আছে। একজন মহিলা তার ঘরে কোনো সন্তান নাই, এক ঘরে যদি 3 ভাই থাকেন, 1 নম্বর ভাই হরুতে আসেন, 2 নম্বর ভাই হরুতে আসেন,
3 নম্বর ভাই অরুতা আছেন, 4 নম্বর ভাই অরুতা আছেন, কিন্তু 5 নম্বর ভাইয়ে বিয়া শাদির 12 বছর হয়ে যায়, হয়তো দেখা যায় 5 নম্বর ভাইয়া ওলাদ পায় না। তো 5 নম্বর ভাই বাত্তু যাই না শুনুন, থাকবো না আচ্ছা না, এরা বাত্তু জানতে চাচারে হরু আব্বা বড় আব্বা মাইজলা আব্বা কইনি, আল্লাহ দেখাইতরা তোমার যে তুমি তুমি তোমার বয় না আব্বা ডাকলেও আমি একটারে দি তোমার বাপ ডাকাইয়া। যে বেটির ঘরে সন্তান নাই, ছেলে সন্তানের মা বাপের তকদিরের মাঝে নাই, ওই যে মেয়ে যেটার বিয়ে হইব, ওই মেয়েটার বায়ুর ভুয়ান যদি ঘরে থাকেন, বায়ুর ভুড়িন যদি ঘরে থাকেন, ফুয়ায় বা মেয়েরা ছেলেরা ওই আনা সন্তান আলা বেটি যে আছে, ওই বেটিরে ছোট আম্মা বড় আম্মা মাইজলা আম্মা ডাকইনি। কেনে কেনে ডাকুন ইনসান দেখো, আমি আওলাদ দিয়েও মা ডাকাইতাম পারি, না আওলাদ দিয়েও মা ডাকাইতাম পারি। সুবহানাল্লাহ, ঠিক নি মাতি কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনের মালিক হইলা আল্লাহ। জমিনও যেদিন তুমি আল্লাহরে আল্লাহ সমঝিবাই, যতদিন পর্যন্ত ততদিন তুমি তেন কোনোদিন প্রস্পষ্ট হইতে নাই। আল্লাহর নবী ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমার তার কাছে 2টা জিনিস রেখে যাই। আর একটা জিনিস হইল আল্লাহর কিতাবুল্লাহ, আর একটা জিনিস হইল আমি নবীর হাদিস। যতক্ষণ পর্যন্ত আমার কোরআন আর হাদিস রে ধরিয়া রাখবাই, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস মানিয়া চলবাই, অতক্ষণ পর্যন্ত আল্লাহর যাতে তোমার তন্ডে পথ স্পষ্ট করতা নাই। সুবহানাল্লাহ। বুঝা গেল? কোরআন যত সময় মানমু, হাদিস যত সময় মানমু, নবী হইতে অত সময় তুমি তেন পথ হারা হইতে নাই। এখন আমরা পথ হারা মুসলমান। আমি আগেও ভূমিকাত কইছি, মুসলমান ডে ধরিয়া মানছে ফাও মুখে দিয়া রাইয়া মাড্ডা, মুসলমান ডে ধরিয়া ঘরে দিয়া হাত বান দিয়া জিন্দা খালিদরা ফাওর মাঝখানে বইয়া নিয়ে কিডনি খুলিয়া মাংস করডা। আইরে ভাই, জমিন একমাত্র মুসলমানের দুইটা গীতা বলে, মুসলমানের দোষ হইল একমাত্র ইমান আনছে। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার আছে কিনা? আছেন। ইমান খানো থাকে 12 মঞ্জিত ইমান থাকে কলব। ইমান দেখা যায়নি না, ইমান বাজারও লওয়া যায়নি, ইমান বনির কাছ থেকে খুঁজি আনা যায়নি। ইমানের 2 রুকু দিলে ঠিক জান্নাত জবান দিয়ে ইকরার করে না। আমরা যেদিন কাঁচা থাকতে আমরা মসজিদের মেয়ে সাহেব কইছেন, খো বাচ্চা কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে 6 বছর 4 বছর খালো কলিমা পড়িলাম আমরা, আজ 80 বছর 90 বছর 35 বছর 36 বছর যুবক রইল, এখন পর্যন্ত একটা মানুষের কলিমা ভাউরিছে না। ভাউরিছে না। কিন্তু 60 বছরের মানুষ, 32 বছরের যুবক, তার বউয়ের টুকা দিয়া কইছেন, পিঁয়াজ আনিও আলু আনিও মরিচ আনিও, তাই টুকা ফালাই দিছেন। মুখস্থ বাজারও গেছেন, পিঁয়াজ লইছেন, আলু লইছেন, আদা লইছেন, এর বাদেও একটা টেমেটো ভাউরি আইননি তো নাকি, একটা মরিচ ভাউরুন নানি। এর বাদে ফোন থাকলে কইতরা, ওই কিতা কইলে রে ভাউরু লিছি, ও তাই কইতরা আদা 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 রইছে, আদা আনতা। বাজার হইল বাঁশবাড়ি থেকে শনিবাড়ি বাজার কয় কিলোমিটার? 3 কিলোমিটার হইব না, আরো বেশি। ইনটা কি 3.5 কিলোমিটার, কারণ আমরা বাড়ি থেকে কুচুই 2 কিলোমিটার নাই, এবাজু ধরো 1 কিলোমিটার, আর এবাজু কুচুই থেকে শনি আরো আধা কিলোমিটার, 3.5 কিলোমিটার। আমি কইলাম রে 30 কিলোমিটার হয়ে যাক বাধা নাই। ও মাদানে আজম গরমা গরম ভাত খাইয়া বেটা হাইঞ্জার আগে গিয়া টেমেটো ভাউরিলে বয়স কত? বয়স কত? বাজারও ধরা দেন বয়স কই না, 10, 15, 20, 25, 35, 40 ওলা নি 15 মিনিটের রাস্তা দূরে গিয়া বাজারও টেমেটো ভাউরিলে আধা ভাউরিলায়। যেদিন বয়স মাত্র 4 বছর আসলো, 3 বছর আসলো, কাঁচা থাকতে বেগুনা বাচ্চা মেসাবে কলিমা পড়াইছিল, আই 37 বছর হয়েছে ভাউরিছ নি, 87 বছর হয়েছে ভাউরিছ কেনে? কারণটা কিতা?
বলে কাঁচা থাকে, কারণ ইমান না, কারণ ইমান না। ছোটবেলা জিনিসের দাম কম থাকে না বেশ থাকে? ছোটবেলা জিনিস নয় আবার। আচ্ছা এখন যদি বিয়াত কেউ সাইকেল দেখা যাবে, হ্যাঁ তার এখান দিলেও কোনো ব্যাংক যাইত না, তার সময় নাই, কিটা নাই, সময় নাই। আর আগর মানুষে কইছেন গেলা না অমুকর বিয়াত কুকিজ দি চা খাওয়াইছে, এবলা যদি ডোজারও লাগান কুকিজে বানাইয়া কোনো সামনে দেওয়া হয়, আমার সময় নাই, আমার সাথেও বলা, আমার 120 মানুষ বলা, আমরা আমার মেসলাই কি আর সংখ্য ভিডিও বলা, কারণ তোমার দেখা আমার সময় নেই, ঠিক নেই বাচ্চা নাকি মানুষের এগুলো সময় আছে নেই না। কলিমা ফাউরিলে না, 4 বছর বয়সের সময় কাঁচা আসলা, এদিন গুণা কোনটা বুঝবাইলে না, নেকি কোনটা নেকিও বুঝবাইলে না। এদিন যখন অত হরু আসলাই, বাবারে বাবা কইন, চাচারে চাচা কইন, চাচার মারে দাদিটা কইন, মামুর মারে নানিটা কইন, সেদিন কিন্তু আপনার আকলে লইছে না, মেমোরিয়ে লইছে না। ওদিন মসজিদের মেসাবে আপনারে কলিমা পড়াইছেন, কিন্তু এখন পর্যন্ত কলিমাটা আপনার মনে আছে না নাই? আছে না নাই? খুব আলহামদুলিল্লাহ। কেনে বলে ছোট থাকতে মুসলমানের অন্তর থাকে সাদা, হিন্দু মানুষ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে বাচ্চা ছোট থাকবো, ছোট থাকতে তার কলবটা থাকে সাদা। কিটা থাকে? ওই সাদা কাগজের মাঝে কিজাত খালিল লেখা, সাদা কাগজের কালা লেখা দূরেই থাকি দেখা যায়নি। সুবহানাল্লাহ। হরুবেলা যখন বাচ্চাইন তোর বা আমরার অন্তর আছিল সাদা, সাদা কাগজের মতো, সাদা কাগজের মতো অন্তর আছিল সাদা। মসজিদের মিয়া সাহেব বেগুনা বাচ্চা ভাইয়া সামনে আনিয়া ডাক দি কইছেন, বাবা করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাঁচা আছিল অন্তর, অন্তর আছিল সাদা। এক জাতায় মেসাবে ধাক্কা মারি কইছেন বাচ্চারে, লগে লগে তার সাদা সিনাত লেখা হয়ে গেছে খালাখালি দিছি। অন্তর সাদা থাকায় ফটারফট তার কলব গিয়া বই গেছে কলিমা, যার জন্য একদিন পর্যন্ত হে কলিমা পাউড়িছে না। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ আমরা কাছে কলিমার মাহাত্য নাই, গুরুত্ব নাই। কেন বলে যত বড় হয়েছি নেকিও বুধ পাইছি, গুনাও বুধ পাইছি, ঠিক নেই মাতা ফান? যত বড় হয়েছি অত বুধ পাইছি তরজার ঘর থাকি আস্তে আস্তে বাসর খিল্লি দিয়া প্লাস্টার করা পারলাম। আরো তোরা দিন গেছে কইছি ইটা ফালাইয়া এমনি ডাইরেক্ট 3 ইঞ্চি ওয়াল তুলে পালা। আরো তোরা দিন গেছে 3 ইঞ্চি ঘর বাঙ্গিয়া ডালাই তুলে আস্তে আস্তে পালা, ঠিক নেই মানুষের দিন জানবেন। আচ্ছা খেউর রুয়ামা আসেনি, খাইল সকাল বছর আজানো আগে মরিচতে দিনটা তো মরতাই না, তোমার আজরাইলে দেখো আসলে আজরাইল তারও আছে আসেন। খেউর রুয়ামা আসেনি, খাইল মরিচতায় খেনে পারবাইনি মরা থাকি বাঁচতায়, সকালে মরতাই না কর কি মোরা থাকি যদি বাঁচা যায় না তে মোরা বলা না কন আমিন। খেউরের খেয়াল আসেনি, খাইল আগামী খাইল বাজারও আটিতায় দৌড়ে হইয়া। হ্যাঁ খেউরের খেয়াল আসেনি, খাইল রাইত হইলে ভানিয়া লবণ দিয়ে খাইতায়, সবজি বিলকুল হইতাম না। সবে আশা করে, সবে বলা হইত, ঠিক নেই? সবে খেয়াল করে 2টা দিন বাঁচিত, সবে খেয়াল করে। খাইল তো মরার কথা তুমি কইতে নাই, কিতার লাগি খেউ বিটা লইছ, খেউ গাড়ি লইছ, আধা পয়সা দিছ, আধা লট খাই রইছে, যদি মরি যাই তো আমার 20 মালিক হইতে না। সবর খেয়াল থাকে, বালা খাইতায়, বালা হুতিতায়, বালা উড়িতায়, বালা মাল কামাইতায়, বালা গড়া হুতিতায়, বালা বেঠিয়ে বিয়া কথা। কার খেয়াল আছে তুমি ভাত বেঠিয়ে বিয়া করা? খেউর খেয়াল আছে নি? খারাপ পাইলে মাতিও না, খারাপ পাইনি। কোনো মানুষ এই গান মনে করে না আমি সব থাকি ভাত বেটি বিয়া করবো।
আমি সব থাকি বাদ সবজি বাজার থেকে আনবো, আমি সব থাকি বাদ জায়গা ওখান লইমু, আমি সব থাকি বাদ মাইকো মাতিমু, আমি সব থাকি বাদ মানুষের লোকের সম্পর্ক করমু, কেউ চাইনি। সবে চাই বাল্লার হইতো। সুবহানাল্লাহ, আরো যদি সুবহানাল্লাহ। ইলা যদি সারার মনের উয়ামা থাকে সব বালা থাকার, বালা থাকার জমিন লাইন কোনটা? কোরআন আর হাদিস। কোরআন আর জোরে কও আমিন। আমরা কোরআন মানি কিনা? কোরআন মানেননি? হোক আলহামদুলিল্লাহ। ও কোরআন আল্লাহ ফরমায় কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। ও নবী আপনি খোয়া দাও আসরের ময়দানে আপনার কোন অবস্থা হইব আপনি তা জানেন না, আর আপনার উম্মতর লাগি কোন ব্যবহার করা হইব তাও আপনি জানেন না। এখান কোরআনে করিমর আয়াত, এটা কোরআনে করিমর আয়াত। কোরআন আমরা মানিনি, মানি। এই আয়াতে করিমা যখন নাজিল হইল তখন সাহাবাই কেরাম ওগুলোর মনের মাঝে জাগিল, বেহুশি অবস্থায় আতঙ্কর ভাব সৃষ্টি হইল। আমরা যে নবীর লাগি জান দিলাম, কুরবান দিলাম, ওই নবীরে আল্লাহ কইত্রা কিতা বলে নবী আপনি জানাইয়া দাও আপনার অবস্থা আসরের ময়দানও কি হইব, আর আপনার উম্মতের অবস্থা কি হইব আপনিও জানেন না। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম কইলা যে নবীর লাগি বাবা কুরবান মা কুরবান সারা দৌলতের রাস্তা আল্লাহর রাস্তা দিলাইলাম, এই নবী যদি বুঝবেন না আসরের ময়দানও তার লোকে কি ব্যবহার করা হইব, আর আমরার লাগে কোন ব্যবহার করা হইব, এই নবী যদি বুঝবেন না তাহলে তো আমরার জীবনটা নবীরে দেওয়া বেকার হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখলা নবীর সাহাবাই কেরাম ওগুলোর আতঙ্কর ভাব সৃষ্টি হইল। অতএব আল্লাহ দেখলা আমার নবীর সাহাবীর মনরে সান্ত্বনা দেওয়া দরকার। আল্লাহ কোরআন দ্বিতীয় আয়াতে করিমা নাজিল করলা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও দুনিয়ার মানুষ সকল তোমরা জানা রাখো রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগর করর গুনাহ মাফ। মাশাআল্লাহ, আমি দেখি না তবে অনুমানিক করি আর যাত্রা পয়েন্টে যাওয়াইছো। নারা তাকবীর। আমার জিও মুমিনদা খানো আসুন তোরা দেখো না, মুমিনদা না থাকলে একজন মানুষ দেখো। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আজকের ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি আলা হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, প্রিন্সিপাল জাতুয়া পুরাওয়ারিয়া আলিয়া মাদ্রাসা। নারা তাকবীর। আলা হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, জাতুয়া পুরাওয়ারিয়া আলিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, আমরা দুই অতিথি রয়েছে, আপনারা কষ্ট করবা করি ইনোভাইল বাড়া দিয়েছিল ওই ইমাদউদ্দিন সাহেব আর প্রিন্সিপাল সাহেব মোটামুটি 12টা 12টায় আপনারা গিয়ে আরামসে দামি কমল যেটাইটা শীত লইছিল অবশ্য গিয়াইটা অত মেলাইল হইতে না, কারণ গরম পড়ে গেছে, ঠিক না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলরে আল্লাহর যাতে সান্ত্বনা দিয়া কইলা ও নবী সাহাবী হলরে তোমরা জানা রাখো রে কিবা তো ও নবী আপনি জানা রাখো আপনার জীবনের আগর ঘরের গুনাহ আমি মাফ দিলাইছি। কিচ্ছা শুনতা না ওয়াজ শুনতা না, কিসা কইলে ওলা কিসা কইমু আস্তে আস্তে হয়তো অন্য ভাই হাওয়া ছাড়তাই লাগবে কইতাম কিসা কইতাম আল্লাহর নবীর আল্লাহ সান্ত্বনা দিয়া কইলা নবী আপনার আগর ঘরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন
নবীরে আল্লাহ কথা তুমি কইয়া দেও তোমার অবস্থা কি তৈব তোমার উন্মতর অবস্থা কি তৈব জানো না। এই কথা শুনিয়া সাহাবি হলে দুঃখ বেদনা ভিতরে বেশি হারাই দিচ্ছেন খেনে যে নবীর লাগি জান দিলাম কুরবান দিলাম তাই তান অবস্থা কইতে পারত না। আমরার অবস্থা কিতা ওই বইখান যখন আল্লাহ কোরআন খুঁজরা সে তো ওইখান হাসা হইব মিশা হওয়ার কথা নাই। ও ভিতরে টান একটা আতঙ্কর বাপ আইল আল্লাহর নবীর সাহাবি হলরে আল্লাহ সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ কইলা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী আপনি ভয় করিও না, আপনার জীবনের খরর আগর গুনাহ আমি মাফ দিলাইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর গুনাহ মাফ হইতে আপনারা ক্ষতি আছেন বুধবাই যেমন লড়েন না ভিতরে মুরাইছে মনে মনে রাসূলুল্লাহ সানো মুরামুরি করিও না জলি যাবে। যখন সাহাবায়ে কেরাম হইয়া আয়াতে করিমা শুনলা নবীর আগর করার গুনাহ মাফ কইলা তে তো আগর যে আয়াত কইছেন আল্লাহ যে এন নবী তুমি কইয়া দাও তোমার অবস্থা কি তৈব তুমি জানো না, আর উম্মতের অবস্থা কি তৈব তা জানো না। এখান সাহাবী হলে জানলা আগে, আর এখন আল্লাহ কইলা আমি আমার নবীর করার আগর করার গুনাহ মাফ দিছি। সাহাবায়ে কেরাম হলর গলা থোড়া রস আইছে সুবহানাল্লাহ। কিটা রস আইছে যে যদিও আল্লাহ আগর আয়াত হিতা কইছে এখন একটা আয়াত নাজিল করছেন যে আয়াত কইতে আমরা নবীর আগর করার গুনাহ সুবহানাল্লাহ জাইন ফয়দা করছেন তাই নবীর আগর করার গুনাহ মাফ দিলেইতরা তে তো এই নবী এই আল্লাহর কাছে দুই চারটা কথা কওয়ার সুযোগ পাইবা না সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলর মনের আতঙ্কর বাপ আল্লাহ দূর করলা আর কইলা আমার নবীর আগর করার গুনাহ মাফ। নবী ফরমাইন আনা আউয়ালু শাফিয়া, আমি হইলাম সর্বপ্রথম শাফাআতকারী ও মুশাফফা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ কিয়ামতের ময়দানে সবার ফয়লা সুপারিশ কবুল হইব। তার প্রমাণ কিটা বলে আল্লাহর নবী ফরমাইন বুখারীর হাদিস আদম আলাইহিস সালামের কাছে আমরা যাইব কিয়ামতের দিন। আদম রে গিয়া কইমা আদম আমরা রে বাঁচাও রক্ষা করো। আদমে কইবা ইযহাবু ইলা গায়রি, যাও তোমরা অন্যর কাছে যাও আমি বাঁচাইতাম পারতাম নাই। তখন আমরা কইমু ও বাবা আওলাদ বিদেশ বিপদে পড়লে গাঁর মাঝে বিপদে পড়লে আমরা দেশে দেখছি আমরার বাপ হলে উদ্ধার করুন। ও বাবা আদম আপনি হইলে কি আমরার বাবা, আপনি আমরারে আসো ময়দান রক্ষা করো। আমার বাবা উঠিয়া কইবা না রে আমার দ্বারা সম্ভব নাই। ও বাবা আপনি কেনে পারতায় নাই। বাবাই কইবা না আজ আসরের ময়দানও আমিও একটা আসামির বেশে হাজির। বলে আব্বা আপনি আসামি? আমারে থানা থাকি যদি আমার বাবা ছুটাইয়া না যায় না তানুগুলি আরো বড় কেস থাকে। আমারে আনবা না তাই না মাইবা, হ্যাঁ নালিশা গাড়ি বলা তুলিয়া দিলে কপাত করে যাইবে। হ্যাঁ আল্লাহর নবী আদমে কইবা আমিও আজকের আসামি। আব্বা আপনি কি জাত আসামি? বলে আমারে আল্লাহ আমারে আর আমারে আল্লাহ জান্নাত দিয়া কইলা তোমরা অনরে উসকুন যাওজুকার জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদমের হাওয়া তুমি দেন না তাকো ইনতাকি তুমি দেন বারিও না। আর আমি আল্লাহ কই আর তুমি দেন কেন তুমি গাছের দাঁড়টা যাতে লইও না। আদমে কইবা আমরা কেন তুমি খাইছি কেন তোমার দাঁড় লইছিলাম। আল্লাহ বেহেশত থেকে উলঙ্গ অবস্থায় বার করছ। আইজ আপনি আমি তোমার তান্ডে রক্ষা করতাম যদি আল্লাহ আমারে জিকায় আদম গেন্দুম খাইতাম না। আমি আল্লাহ কইলাম খাইলা এখানে আমি আদমেও তো আইজ আসরের ময়দানে জবাব দেওয়া সম্ভব নয়। বলে তে কিতা করতাম আব্বা? যাও তোমরা ঈসার কাছে। সুবহানাল্লাহ। ঈসা সেরা দেখে কইবা ইবাইও না আমি পারতাম না লাস্ট না কম অন্যর কাছে যাও। ঈসা কইলা কইরি না তে খুব কাকানো যাইতাম। বলে যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আমরা যাইব। নূহ আলাইহিস সালাম রে গিয়া কইবা আপনি আমরারে রক্ষা করবাও। নূহ আলাইহিস সালামে কইবা আমি রক্ষা করা দূরের কথা রে আজকে আমিও আল্লাহর দরবারে একজন আসামি। বলে ও নূহ আপনি কি যা তোর আসামি? বলে যদি পাহাড়ের উপরে দিয়ে পানি গেছে গেছেন
আমার ফুয়ারে কইলাম ও কেনান তুই না ওর আর নৌকা তুটি যা রে। ফুয়া কিন্তু নৌকা তুটে না, কয় না আল্লাহ দুনিয়া বুড়াই লাইলে আমি যদি পাড়র উপরে উঠিয়া রক্ষা হইমু। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে কইলা না যদি পাড়র উপরে দিও পানি যাইব। ও আল্লাহ কইলা ও নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ ইগু তোমার আহলু আহাল থাকি নাই। কিন্তু কেনান রে কই নূহ আলাইহিস সালামে কই আল্লাহ আমার ফুয়াগু আমি কিলা মাফ করি দিতাম, আল্লাহ আমার ফুয়াগুরে কিলা আমি নৌকার তলে ভালাইতাম। ও আল্লাহর নবী নূহে কইবা আমি কইছি আমার ফুয়া কেনান। আল্লাহ কোরআনে কইছে না কেনান ইগু তোমার আহলো আহাল থাকি নাই। আই যদি আল্লাহ আমার জিকাই ও নূহ আমি কইছি তোমার ফুয়া নাই, তুমি কেনে তোমার ফুয়ারে ফুয়া সমঝিলাই। অতএব নূহ আলাইহিস সালামে কইবা আমি আজকে আল্লাহর দরবারে আসামি, যাও রে বাবা অকল হরিয়া যাও, আমার দ্বারা সম্ভব নাই। বলে নূহ কার কাছে যাইতাম? বলে যাও মুসার কাছে। কার কাছে? হযরত মুসার দ্বার লইমু আমরা। মুসা দেখে কইবা হবা হলো মুসার যত গুছা হতো। মুসা আজরাইলে জান্নাতে ইসলাম মুসা আলাইহিস সালামে থাবড় মারিয়া আজরাইলের চোখ খুলিয়া ফেলাই দিলা। ভাই ও মুসা আলাইহিস সালামের কাছে আমরা যাইমু আর গিয়া কইমু ও মুসা আমরা রে আজ রক্ষা করো। মুসা কইবা ইযহাবু ইলা গায়রি, যাও তোমরা অন্য নবীর কাছে যাও রে। বলে কেনে? ও মুসা বলে আমি আল্লাহর দরবার আসামি বনিয়া বনো রে। বলে মুসা তুমি কি জাতর আসামি? বলে বালাবালি আমি গুফুয়ারে থাবড় মারি মারি লাইছিলাম, আল্লাহ যদি জিগা আমি ফয়দা করছি তুমি মাল্লা এখানে, আইজ আমি আল্লাহর দরবারও নিজেও আসামি বনিয়া বনো। ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্য কাছে যাও। মুসারে আমরা জিগাইমু মুসা আর কার কাছে যাইতাম আপনি দেখাইয়া দাও। আমরা মুসার কথা যাইমু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমরা নবীর দ্বার লইতাম পারতাম নাই। আমরা নবী আমরারে দেখার লগে লগে নবীজি সৈদ্ধাত পড়ি যাইবা। আমরা গুনাহগার উম্মত হল দেখিয়া আমরা নবী সৈদ্ধার মাঝে পড়িয়া কান্দিবা। আমরা আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ আপনার মাথা তুলো, সাল তোড়তা, আপনি আপনার সর মুবারক উঠাইয়া আপনি সাল করুকা। ও নবী আইজ আপনি যত সাল করবাই আমি আল্লাহর যাতে আপনার সালর পুরাপুরি জবাব দান করব। আমার নবী বড় ভাই আল্লাহ আল্লাহ আমি মাথা তুলতাম না, সর তুলতাম নাই, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হইতাম নাই যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মাঝে রইবা। আল্লাহ আমি রাসূলুল্লাহ তখন পর্যন্ত আমি রাজি হইতাম না। কোন নবীর হিম্মত আসেনি ইলা কথা কইতা আল্লাহ আমার এক উম্মত যত সময় রইবা আমি তোমার উপরে রাজি হইতাম না। পারবা? একমাত্র আমরা নবী পারবা। সুবহানাল্লাহ। কে পারবা? মুহাম্মদুর ঈসা মুসা দাউদ ইসুমটাকে পারবানি না। আমরা নবী আমরা দেখে সৈদ্ধার মাঝে পড়বা। রাসূলুল্লাহ সৈদ্ধার মাঝে পড়িয়া কান্দিবার আল্লাহ কইবা নবী মাথা উঠাও। মাথা উঠাইয়া আপনার যে সওয়াল আছে আপনি মন মতো আপনি সওয়াল করুকা। আইজ আপনার সওয়ালের জবাব আমি ঘুরাইতাম না, আমি আল্লাহর যাতে আপনার সওয়ালের জবাব দিমু আর আমি আজকে আপনার সুপারিশ কবুল করমু। ও তো কোন নবী কস্তা নাই। লাস্টে আমরা রে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা রে শাফাত করিয়া বেহেশত লিয়া যাইবা। কোকা সুবহানাল্লাহ, জুড়ে কোকা সুবহানাল্লাহ। সবে কিন্তু করায় না, ডাক্তার হইয়া বলিছো সুবহানাল্লাহ কও। আমরা রে সুপারিশ করিয়া খেয়ে নিবা আমরা নবী খেয়ে নিবা। তাই সুপারিশ করবা করি তুমি মদ খাইতে, হ্যাঁ তাই সুপারিশ করবা করি তুমি কিতা গাঞ্জা খাইতে মাতো, তাই সুপারিশ করবা করি তুমি বন্ধন খাইতে মাতো, তাই সুপারিশ করবা করি তুমি কিতা হালাল ছাড়িয়া হারামও যাইতাইনি। রাসূলুল্লাহ সুপারিশ করবা করিয়া তুমি কিতা এই জমিন খালি গুনাহ করবাইনি নমা চাইতাইনি না। তোমার কাম হইল তোমার ডিউটি করা, তোমার কোরআনে তোমার হাদিসে তোমার ইসলামে যা কিছু কইছে ইসলামর তালে চালাইয়া যাও, ইসলামর বেতাল করিও না।
সুবহানাল্লাহ। সুপারিশের মালিক কে? আল্লাহ। তারপরে কে? আমরা। সুবহানাল্লাহ। যে আয়াতে করিমা পড়িলাম, ও নবী আপনি জানাইয়া দাও আপনার অবস্থা আপনি কইতে পারতেন নাই। ও আয়াতে করিমা দিয়ে বাংলাদেশের মৌলানা হলে ওয়াজ ঘটাই আমরার দেশ আল্লাহর নবীর সুপারিশ নাই। আল্লাহ কোরআন কইছেন নবী সুপারিশ করতা নাই। আমরার দেশের 30,000 32,000 দিয়া মানুষে বাংলাদেশের মেসা বানি ওয়াজ করাইতরা, আর ও বেটা ওয়াজ করিয়া যার নবীর সুপারিশ নাই। কথাটা তো ঠিক আছে, আয়াত দি কইছে হে, কিন্তু ই আয়াতর তফসির দেখছে না। সাহাবী হলে এই আয়াত সম্পর্কে কিতা কইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, আসমানের তলে তান চাইতে বড় মুফাসসির আর নাই, তাই নিয়ে আয়াত সম্পর্কে কিতা কইছে। এর লাগিয়া হাদিসের মাঝে আইছে, তাফসীরের মাঝে যে আয়াত কইছেন নবীর সুপারিশ নাই, নবীও জানেন না তার অবস্থা কি হইব। ই আয়াত তাফসীরের মাঝে আনছেন ই আয়াতটা মনসুখ হয়ে গেছে। কি হইছে? মনসুখ। খোকা মনসুখ, দূরে খোকা মনসুখ, মনসুখ। কোরআন শরীফের আয়াতর মাঝে যে আয়াত মনসুখ হইব, মনসুখ কারে কয়? মা মানাল মনসুখ লুগাতান ও ইস্তিলাহান। মনসুখের অর্থ কিটা? বলে মনসুখের অর্থ মাগুন চাচা জাগাত বয়াত, কিন্তু তার মাথার অধিকার নাই। বুঝে গেলাম? কোরআনও আছে, ই আয়াতের হুকুম নাই। সুবহানাল্লাহ। এর গতিকে রাসূলুল্লাহর সাহাবীদের জমানাত মুসলমানের 4 নম্বর খলিফার নাম কইতে পারবেন কিতাব? বেটা বা মারহাবা হযরতে আলী। হযরতে আলী রাস্তার ভাই হাঁটিয়া যাইতরা, যে রাস্তা ভাই হাঁটিয়া যাইতা, যদি দেখুন কোনো বক্তায় বক্তৃতা দিতরা কোরআন দিয়া, তাই সুজা বক্তার দ্বারা যাইতেন। হযরত আলী গিয়া কইতা, হাল আরিফ তাল মনসুখ আন নাসিখ। তুমি কোরআন দি ওয়াজ করডায়, তুমি জানো কোরআন শরীফের আয়াত নাসিখ কোনটা আর মনসুখ কোনটা? তখন বক্তায় কইতা, লা আদরি, হা হা, আমি তো এই সম্পর্কে জানি না। তখন আলিয়া কইতা, স্টপ। হযরত আলিয়া বড় মজলিসে ওয়াইজে কইতা, স্টপ, লা তাকাল্লাম, ডোন্ট টক, আর কথা হইও না, মুখ বন্ধ করো। সুবহানাল্লাহ। বাবা কোরআন পড়া তো চাচাও জানেন, 3 আয়াত 4 আয়াত, আপনিও জানো, বাচ্চায় জানে, হে জানে, মায় জানেন, বইনে জানেন, কিন্তু কোরআনও আল্লাহ কিতা কইছে এখান বুঝতে হইলে আলিমর দরকার না জালিমর দরকার। জুড়ে কও, ওটার লাগি লেবাস দেখলেও খালি আলিম না, তাই পূর্ণ কোরআন সম্পর্কে জ্ঞান দক্ষতা আছে কিনা আপনারা মাথাত পড়িছেন না। আপনারা নিজে বইয়া ভাষা তেরবার বইয়া যদিও ওয়াজ শুনেন,